গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি বসেছি সকালবেলায় পরোটা অ্যান্ড তরকারি করতে, বলছে লুচি করতে, কিন্তু আমার মনে হয় লুচির থেকে পরোটাটা বেশি সুবিধাজনক হবে আর তার সাথে সাথে মানে তেলটাও কম যাবে পেটে। এখানে আটা ময়দা দুটোই মিক্স করে নিয়েছি, মিক্স করে পরোটা করছি আর অল্প একটু কালো জিরে দিয়ে পরোটা করবো। এটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে, আমার শাশুড়িমা করতো একটা সময়। মানে ময়দার লুচি বা পরোটা, বিশেষ করে পরোটা কালো জিরে দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে, অন্যরকম মানে নিমকি টাইপের লাগে একটু বেশি করে ময়ান দিয়ে করলে। আর এর সাথে আমি করব আলু ভাজা, প্রথমে ভেবেছিলাম বাট আলু ভাজা না, আলুর তরকারি করব টমেটো দিয়ে। এই বাটিটা নিয়েছে, দাদিনকে বলে একটু কালো জিরে দিতে। ঘুম থেকে উঠেই চা খেয়ে আমি প্রথমে যোগা করি, তারপরে যে কোনো কাজে হাত দিই। আর সেই করতে করতে বেশ দেরি হয়ে যায়। একদিন তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত যোগা করি, সব মিলিয়ে মিশিয়ে। আর যোগা একটা এমন জিনিস না, দিনের দিন নেশা হয়ে যায়। মানে 8 ঘন্টা জিনিস হয়ে গেল, কালকে মনে হয় যেন 1 ঘন্টা করি, পরশু মনে হয় যেন আরো একটু টাইম বাড়ায়। আজকে সকালবেলায় জলখাবারে আটা ময়দার মানে একসাথে মিক্স করে পরোটা হয়েছে, আর এখানে আলুর তরকারি। পানি খেতে বসেছে মা, ওপরে মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলছে। নদী এখন নাম রে নদী। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি আমি কালকে চলে যাচ্ছি। যাওয়ার আগের দিনে ভাবলাম চুলটা কেটেই আসি, হাবিবস থেকে চুলটা কেটে আসছি। এর আগের বারে পার্লারে হাবিবসে গেলাম মানির চুল কাটাতে, আমি বসেছিলাম, আজকে আমি কাটাবো, মানি বসে থাকবে। যদিও আমার বেশি টাইম লাগবে না, আমি কোনো স্টেপ বা লেয়ার করবো না, একদম সিম্পল কেটে দেবো আর কি। ওকে, আমরা চলে এসেছি হাবিবসের সামনে। এবারে ওপরে উঠেও গেছি, দেখতেই পাচ্ছেন। চুলটা কাটার আগে লাস্ট চুলটাকে একবার দেখে নিলাম। প্রথমে শ্যাম্পু করলাম, যে সেই জন্যেই জানি যে শ্যাম্পু করা হবে, তাই বাড়িতে আমি আর শ্যাম্পু করিনি। শ্যাম্পু করার পর আমি ওদেরকে একটা ডিজাইন দেখালাম, মানে হেয়ার কাটিং এর ডিজাইন দেখালাম। তো ওনারা বললো হ্যাঁ খুবই ইজি। আর সত্যি কথা বলতে কি, মানে থিন হেয়ার বা ওই লিন হেয়ার যেগুলোকে বলে না, মানে পাতলা চুল আর তার উপরে স্ট্রেট কাইন্ড অফ যে চুলগুলো হয়, তাতে না খুব একটা বেশি এক্সপেরিমেন্ট এই কাট ওই কাট মানায় না। সেগুলো কার্লি হেয়ারে যাদের একটু মোটা বেশ ঘন চুল তাদের ভালো লাগে। তো আমার জন্য যেটা সুটেবল ছিল আমি সেটাই করেছি, খুবই সিম্পল ইউ কাট আগেকার দিনে বলতে পারেন, বাট সামনের দিকটা একটু লং রেখেছি, দেখতে একটু স্টাইলিশ লাগে আর কি। এই হচ্ছে ব্যাপার, সেরকম কিছুই না, হামরি কিছুই না। আর এইটা কাটানো একটাই কারণ কি বলুন তো, যে সবসময় খোলাও থাকবে, দেখতেও ভালো লাগবে, স্টাইলিশও লাগবে। আর একটু লম্বা চুল হলে, মানে একটু বেড়েছিল আমার চুলটা, যখনই বাইরে যেতাম চুলটাকে একটা ক্ল্যাচার লাগিয়ে চলে যেতাম, মানে হেয়ার স্টাইল সেরকমভাবে মনেই হতো না। যেরকম দেখবেন চুল স্ট্রেট করানোর পরে যে কোনো মানে কিছুর সাথে সব থেকে সুন্দর লাগে না দেখতে, তো এরকম একটা হেয়ার স্টাইল করতে চেয়েছিলাম যে হ্যাঁ মানে সব কিছুর সাথেই চলে যাবে, চুড়িদার বলুন, কুর্তি বলুন, শাড়ি বলুন, চলে যাবে, আর খুলেও রাখতে পারবো, মানে অস্বস্তি লাগবে না। আর এর উপর আবার একটা কপার ব্রাউন টাইপের কালারও করার ইচ্ছে ছিল, বাট হাতে টাইম ছিল না, আর সাথে এক্সপেরিমেন্ট করতে চাইছিলাম না এই জন্যই, কারণ কিছুদিন পর আবার সে আমাকে হেনা করতে হবে, যখন গ্রে হেয়ারের সমস্যা দেখা দেবে, পাকা চুল দেখা দেবে রীতিমতো, তাহলে আবার করেই কি লাভ। আর আমার চুলটা এত তাড়াতাড়ি বাড়ছে, কালার করা 15 দিনের মধ্যে আবার পাকা চুল বেরিয়ে যাবে। আমি বললাম না আমার হেয়ার কাটিংটা ভীষণ সিম্পল ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ভাবছি এবার খাদিমসে ঢুকবো, কারণ ওখানে কলকাতায় বাটাতে আমার জুতো পছন্দ হয়নি, আর পছন্দ হলেও মানে পুরো মানে রেঞ্জের বিশাল হাই ছিল, সেজন্য খাদিমসে দেখি পাওয়া যায় কিনা। আমার মনে হয় বাজারের কাছে গেলে ভালো হতো, ওখানে স্টক বেশি ছিল, এখানে স্টক সেরকম কিছু নেই, পুরোপুরি লিমিটেড স্টক। আমার সবসময় পরার মতো জুতো নিয়ে নিয়েছি খাদিমস থেকে, এবার বাড়ি যাবো। ঠিক আছে নদী, আমার হেয়ার কাটটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আমি এখন মানি আর নদীকে নিয়ে বেরোবো, ওই জন্য মায়ের জন্য ফুলকপি ক্যাপসিকামের বড়া ভেজে দিয়েছি, মুড়ি খাবে। আজকেই মোটামুটি এই সিজনের মানে এই গরমের ছুটির লাস্ট বেরোনো আরামবাগে। কালকে আমি বেরিয়ে যাচ্ছি দুপুরবেলায় কলকাতা, তারপরে দেখি পরে কখন আসা যায়। পুজোর আগে যদি কিছুদিন, পুজোর আগে মানে কয়েকদিন আগে এসে যদি সবারই জন্য মাকে মানে যা শপিং করবো দিয়ে যাওয়া যায়, তাহলে পুজোর সময় না লাগেজটা একটু কম হয়, সেটাই চেষ্টা করবো। আর এখন তো অনলাইনের যুগ, বাকি সব বোনেদের হয় টাকা দিয়ে দেওয়া, না হলে গিফট কিনে তাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া। এখন আর দোকানে ঘুরে ঘুরে শপিং তো খুবই কম আছে। আমি রেডি হয়ে গেছে, নদী বললো যাবে না, এখানেই থাকবে, কেন কে জানে, ও কোলবালিশ নিয়ে খেলবে। মায়ের মুড়ি খাওয়া হয়ে গেছে বড়া দিয়ে। যাওয়ার আগের দিনে দিনাতের সাথে দেখা হয়ে গেল, ওর শরীরটা খারাপ ছিল বলে ও বেরোয়নি কদিনে, এখন ঠিক আছে মোটামুটি। আমরা আজকে যাচ্ছি কালীপুরের এক্সপ্রেস ধাবাতে। কি খাই বল? আমরা এলাম আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেল এক্সপ্রেস ধাবাতে। আমি এখান থেকে যাওয়ার সময় দেখেছি এই ধাবাটা, আমি ভাবলাম আরামবাগে ঢাবা হয়েছে, একবার তো ট্রাই করাই দরকার যাওয়ার আগে। কালকে চলে যাচ্ছি, ওই জন্য আজকে এসেছি। উল্টে যাবো, আমরা অত দূর থেকে এসে কি অর্ডার দিয়েছি, আমার পেঁয়াজি আর পনির পকোড়া। আচ্ছা পনির পকোড়া হয়ে গেছে, ওদের দুজনের স্পেশালিটি চলে এসেছে, আমাকে ব্ল্যাক টি দেয়নি। ব্ল্যাক টির সব জায়গায় ডিমান্ড কম, কলকাতায় কোথাও পাওয়া যায়নি, খেতে পাইনি চা, আর এখানেও আগে স্পেশালিটি চলে এসেছে। দেখ কেমন স্পেশাল, খেয়ে দেখ।
চুমুক মেরে দেখ কিরম লাগে। আমাদের পনির পকোড়া শেষ হয়ে গেছে, পেঁয়াজের পকোড়া চলে এসেছে। জিনাত বলছে ব্যাক করে নিয়ে যেতে হবে, এত কোয়ান্টিটি দিয়েছে। মানে আজকে সারাটা সন্ধ্যে এই কাভার হয়ে যায় বল, পেঁয়াজি খেতে খেতে। অন্ধকারের মধ্যে দিয়ে ফিরছি আমরা কালীপুর ব্রিজের ওপর দিয়ে। সুগার এন্ড স্পাইসেস এসেছি, নদীর জন্য কয়েকটা পেস্ট্রি নিয়ে যাবো। 186 এটাতে দিয়ে দিই। বাইরে বেরিয়ে বেশ কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি। আমি বেবি ওয়াইপসগুলো রাখি ওই মেকআপ রিমুভ করার জন্য, ভীষণ কাজে দেয়। তাছাড়া মাঝে মাঝে নদীরও জন্য দরকার হয় বাইরে গেলে। এখানে রুম ফ্রেশনার নিয়েছি দুটো, কারণ বর্ষার সময় না বেডরুমে প্রচণ্ড গন্ধ হয়। একটা ওই ওডনিল নিয়েছি। এইটা হচ্ছে নদীর জন্য একটা ক্রিম আমারদের। হেনা ফেনা করলে বা কালার করলে শাওয়ার ক্যাপটা ভীষণ দরকার হয়, এটা নিয়েছি। 3টে প্যাকেট আছে। মায়ের জন্য দুটো লিকুইড সিঁদুর, মানে আমার মায়ের জন্য নিয়েছি। তো মা বললো যে শুকিয়ে যায়, একটা আমার কাছে রাখ, একটা তুই নিয়ে যা। তো এটা একটা মায়ের কাছে রেখেছি, একটা আমি নিয়েছি। আর এই একটা পেট্রোলিয়াম জেলি নিয়েছি। ভ্যাসলিনটা আমি নিই, এটা অ্যাপোলোর, ঠিক আছে। আর এটা নদীর জন্য বেবি লিপস। গোটা মুখে লাগিয়েছি পিম্পলের প্যাচ। যাই হোক, এখন বাজছে 11টা বাজছে হলো। কালকে সকালে অভিষেক আসছে আমাদেরকে নিয়ে যেতে। ট্রিপ শেষ যতই হোক, মানে যতদিনে থাকি, এবারে তো অনেকদিন ছিলাম, তাও 15 দিন, তাওতেও মন খারাপ লাগছে। বিশেষ করে মানে বাড়িটা ফাঁকা হয়ে মা বাবার জন্য খারাপ লাগছে, পুরো একা হয়ে যাবে। কালকে সকালে দেখা হচ্ছে, আমি ব্লগটা এখন শেষ করছি না, কালকে সকালে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকুন। বাই। ভালো লাগছে নদী? তুই রাখতে পারো মেখো না মামা, এটা বাইরে যাওয়ার সময়, বাইরে যাওয়ার সময় রেখে তো রেখে তো, কালকে যখন বাড়ি যাবে তখন এটা মেখে যাবে, ঠিক আছে? ওই ক্রিমটা যেটা নিয়েছি তার উপরে এই বেবি লিপসটা মেখে যাবে, ঠিক আছে? চলো, গুড নাইট। এই বেডশিটটা মেয়েদের সাথে গিয়ে নিয়েছিলাম, ভাবলাম যাওয়ার আগের দিনে, মানে যাওয়ার দিনে সকালবেলা এটা পেতে দিয়েই যায়, মানে মনের শান্তি আর কি, সেরকম কিছুই না। এমনি চাদরটা চেঞ্জ করারও ছিল, তো অন্য কিছু না পেতে এটাই পেতে দিলাম। আর আমার ফ্লোরাল প্রিন্টের না যে কোনো কিছুই বেশ ভালো লাগে, ড্রেস বলুন, বেডশিট বলুন, কার্টেন বলুন, সমস্ত কিছুর আগে আমি ফ্লোরাল প্রিন্টটাকে মানে বেশি চোখে লাগে। আর মেয়েদের ফেভারিট কালার তো পিঙ্ক, জানেন, পিঙ্ক হলে তো কোনো কথাই নেই। বাট না, আমার একটা পার্পল নেওয়ার ইচ্ছা ছিল, ডিপ পার্পল বা ওই ডিপ ব্লু কালারের কিছুটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট ছিল না, অপশন ছিল না। এই ফ্লোরালের মধ্যে এই প্রিন্টটাই অ্যাভেলেবেল ছিল। আর যদিও বলেছিলাম তখন যে ডাবল বেডশিটের কোনো অপশনে সেরকমভাবে ছিল না। সুন্দর করে চাদর পাতা হয়ে গেছে, বাট এই চাদরের উপরে বসার মতো বেশি লোক এখন নেই বাড়িতে। বিছানা চাদর চেঞ্জ করে আমি যোগাটা কমপ্লিট করলাম। আজকে প্রায় ঝাড়া 1 ঘন্টারও বেশি। 8টা 5-এ বসেছি, 9টা 20-তে যোগা শেষ হলো, ঠিক আছে। আর এরপরে আমি যাবো স্নান টান করতে, পমফ্রেট মাছ এনেছে, পমফ্রেট মাছটা আজকে রান্না করবো। বাড়ি যাওয়ার দিনে আজকে সকালে ব্রেকফাস্টে আমরা খাবো পান্তা ভাত। পাপা কিন্তু আসছে তোমাদেরকে আনতে, তোমাকে এরকম করে ঝুঁটিটা ধরে তোমাকে নিন, তোমাকেও আনতে, শুধু একে নয়, আমাকে তো যেতেই হবে, কি আর করার আছে। তুই এখন থাকবি, তোর ভাগ্যটা ভালো এবারে, তাই এতদিন থাকতে পারছিস, নাহলে তোমাকেও চলে যেতে হতো মায়ের সাথে। মান্তুকে রেখে যাচ্ছে, তারপরে কালকে দুপুরবেলা যেরকম জ্বালিয়েছে সেরকম সারাক্ষণ জ্বালাবে, ঘুমোনো পর্যন্ত তোর নাকে দম করে ছাড়বে। স্নান খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। এই নারীটা তো এখানেই থাকে, তো এটা এখানে পড়ে আছি, আর এটা রেখে দিয়ে চলে যাবো। মায়ের সাথে ফোনে এখন কথা বলছে, নদী এখন পেস্ট্রি খাচ্ছে, মানিরও খাওয়া দাওয়া হয়েছে। পান্তা ভাতটা কেমন খেলি? কালকে পেঁয়াজির থেকে অনেক ভালো। নদী, তুই পান্তা ভাত খেয়েছো? জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। আর এই যে ব্যাগে দেখছেন এই সমস্ত জিনিসপত্রগুলো, এগুলো নিয়ে যাবো, বাট মিস্টার মুখার্জিকে বলেছি ব্যাগ প্যাক নিয়ে আসতে, ওই ব্যাগ প্যাকের ভেতর ঢুকিয়ে নেবো সব। বলছো কি করলে রোগা হবো? ওই তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে হবে, সন্ধ্যাবেলায় খেয়ে সারা রাতে কিছু খাওয়া যাবে না, তারপরের দিনে যে খাবার তুমি শুধু মুড়ি ভাত খাও, কোনো সবজি টবজি বেশি খাও না, বেশি সবজি ভাতটা কম, ডাল বেশি করে খাও, একটু বসে বসে একটু অনুলোম বিলোম কপাল ভাতি করো। হ্যাঁ, এরকম বললাম 1 মিনিট হয়ে গেল ব্যাস, আর সারা জীবন মনে নেই, এরকম করে কি থোড়ি হবে নাকি, রেগুলার বেসিসে করতে হবে তো। বাকিগুলোকে ছেড়ে চলে যাই, মন খারাপ লাগছে তো। সবুজ সাথী সারাক্ষণ সবুজ সাথীর কাছে বসে রয়েছে আর জ্বালাচ্ছে। সবুজ সাথীকে নিয়ে চলে চল বাড়িতে, তো রাতের মাঝখানে সবুজ সাথীর মাথা গলে যাবে, এমন বড় ফাঁক হয়েছে মাঝখানে। বদমাইশ সবুজটা ভীষণ রেগে যায়, এই দেখুন কেমন মাথাটা ফুলিয়ে দিচ্ছে, দেখুন এই হাত নিয়ে যাচ্ছে কমিয়ে দিচ্ছে, আবার দেখুন এই দেখুন, এই দেখুন। আমি যে চুলটা কিরকম করে কেটে দিয়েছি মিস্টার মুখার্জি জানেও না, ঠিক আছে, এসে দেখবে এই অবস্থা। তবে আগে তো চুল নেই, তারপরে চুল কেটে নষ্ট করে দিয়েছে। যাই হোক, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট পার্টে মিস্টার মুখার্জি আসছে এবং বাড়ি যাচ্ছি, সেটা দেখাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, বাই। আজকে পর্যন্ত আরামবাগের ব্লগ দেখলেন, কাল থেকে আবার কলকাতায় ব্লগ। হ্যাঁ,
The journey ends. The journey ends here. For the time being. For the time being only. You guys have to wait for 4 months. Stay tuned. 4 months for next Arambagh video. Otherwise, I will continue from Kolkata.